হ্যালো ভিউয়ার্স, হাউ ইজ এভরিথিং? সবকিছু কেমন চলছে? আজকের ভিডিওটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2। আপনারা যদি পার্ট 1 কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে পার্ট 1 দেখতে পারেন। আহ, আর এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইট ইজ এসএসসি এইচএসসি সকল শিক্ষার্থীদের জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এটিকে সেপারেটলি এটি চেঞ্জিং এর মধ্য থেকে সেপারেটলি এটিকে আলাদা করে আপনাদের সুবিধার্থে এটিকে বাস্তবিক রূপ দিয়ে একবারে সরাসরি বাস্তবতা দেখিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের পরীক্ষার ফলাফল ভালোর জন্য, এবং সেই ক্ষেত্রে অ্যাডমিশন, ভর্তি পরীক্ষা এবং জব পরীক্ষার ক্ষেত্রেও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সকলকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। চলুন ভিডিওটি দেখা যাক। হ্যাভিং প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করব, কিভাবে কম্পাউন্ড করব। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে প্রথমেই বসাবো হোয়েন অথবা আফটার। যখন অর্থ প্রকাশ করলে হোয়েন, পরে অর্থ প্রকাশ করলে আফটার। তো এখানে যখন অর্থ প্রকাশ করছে, হ্যাভিং বিন ডিসমিসড ফ্রম দ্য জব, দি ওল্ড ম্যান ওয়াজ অ্যাট আ লস। যখন বৃদ্ধ লোকটি চাকরি থেকে ডিসমিস হয়েছিল তখন সে হতভম্ব হয়েছিল। যখন অর্থ প্রকাশ করছে, যার কারণে এখানে হোয়েন দিচ্ছি, দিয়ে এই সাবজেক্টটি দি ওল্ড ম্যান সাবজেক্টটি এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখানে ওয়াজ ভার্ব বসিয়েছি। এই যে বিন, বিনের পরিবর্তে ওয়াজ বসাবো না ইজ বসাবো। তো সেই ক্ষেত্রে এই ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এখানে ইজ বসাবো, আর পাস্ট ফর্মে থাকলে ওয়াজ বসাবো। এই পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাবো, তারপরে কমার পূর্ব পর্যন্ত বসাবো, দিয়ে বাকি যে অংশটুকু সেটি বসিয়ে দেবো। তাহলে when the old man was dismissed from the job, যখন বৃদ্ধ লোকটি তার চাকরি থেকে চ্যুত হয়েছিল, he was at a loss, সে হতচকিত হয়েছিল, আশ্চর্য হয়েছিল। আবার কম্পাউন্ডের করার ক্ষেত্রে তখন কিন্তু আর আমরা when বসাবো না, ওই সাবজেক্ট এবং ভার্বটি বসাবো। দি ওল্ড ম্যান ওয়াজ ডিসমিসড বসিয়েছি, ঠিক আছে। এখানে কমার পরিবর্তে বসাবো এন্ড, দিয়ে বাকি যে এখানে ক্লজটি থাকবে ওয়াজ অ্যাট আ লস, বাকি ক্লজটি সাবজেক্ট সহ তুলে দিব। তাহলে হ্যাভিং প্লাস বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে হোয়েন অথবা আফটার দিয়ে সাবজেক্ট, এই বিনের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার, আর অথবা ইজ বসাবো এই ভার্ব অনুযায়ী। দ্বিতীয় অংশের ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে পাস্ট ফর্ম করব, আর দ্বিতীয় ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এখানে অ্যান ইজ আর সাবজেক্টের পার্সন মোতাবেক বসাবো। তাহলে এটি কমপ্লেক্স হয়ে যাবে। আবার কম্পাউন্ড করার ক্ষেত্রে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসার পরে এই বিনের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার অথবা অ্যান ইজ আর টেন্স এবং এখানকার পার্সন মোতাবেক বসাবো, দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত অংশটুকু বসাবো, এন্ড বসাবো, কমার পরিবর্তে বসিয়েছি, দিয়ে ওল্ড ম্যানের প্রোনাউন রূপ বসিয়েছি, দিয়ে বাকি অংশটাকে এই ক্লজটি উঠিয়ে দিয়েছি। বাস, কম্পাউন্ড হয়ে গেল।
চলুন পরের উদাহরণে দেখা যাক। সিম্পল সেন্টেন্সটি যদি সাবজেক্ট বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন যুক্ত হয়, তবে কমপ্লেক্স করার ক্ষেত্রে প্রথমেই বসাবো, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটি যদি নাউনকে কোয়ালিফাই করে, হেলথ ইজ ওয়েলথ, কি সম্পদ, স্বাস্থ্য সম্পদ, তাহলে প্রথমেই বসাবো ইট, দিয়ে বসাবো এই ভার্বটি বসাবো, দিয়ে এখানে যে অ্যাডজেক্টিভ এবং নাউনটা থাকবে ওই নাউনটা বসাবো। ইট ইজ হেলথ, এই নাউন এবং অ্যাডজেক্টিভ অনুযায়ী এখানে হুইচ অথবা দ্যাট বসাবো, হুইচও বসাতে পারি, দ্যাটও বসাতে পারি, বসিয়েছি। তারপরে আবার এই ভার্বটি নিয়ে বসাবো, দিয়ে এখানে যে অ্যাডজেক্টিভ এবং নাউনটা থাকবে ওটি বসিয়ে দেবো। এটি কমপ্লেক্স করার ক্ষেত্রে। বাট কম্পাউন্ড করার ক্ষেত্রে দেখি, ইট বসাবো, এই ভার্ব বসাবো, বসিয়েছি, সাবজেক্ট বসাবো, এই সাবজেক্টটি বসাবো, বসিয়েছি, দিয়ে এখানে বসাবো এন্ড বসার পরে এখানে দ্যাট বসিয়েছি, দ্যাট বসাবো, দ্যাট বসার পরে আবার এখানে ভার্বটি বসাবো, এখানে যে নাউন এবং অ্যাডজেক্টিভটি থাকবে ওই অ্যাডজেক্টিভটি বসিয়ে দেবো। তাহলে খুবই একটি সহজ পদ্ধতি। যখন কোনো অ্যাডজেক্টিভ অথবা নাউন সাবজেক্টকে কোয়ালিফাই করবে, তখন আমরা প্রথমেই ইট ইজ দিয়ে শুরু করব, হ্যাঁ, দিয়ে সাবজেক্টটা বসাবো, দিয়ে এখানে হুইচ বসাবো, দিয়ে আবার ভার্ব বসাবো, এই অ্যাডজেক্টিভটি অথবা নাউনটি বসিয়ে দেবো, তাহলে সেটি কমপ্লেক্স হয়ে যাবে। আবার কম্পাউন্ডের ক্ষেত্রে ইট বসাবো, ভার্ব বসাবো, দিয়ে সাবজেক্ট বসাবো, এন্ড যোগ করবো। হুইচের ক্ষেত্রে এন্ড, হুইচের পরিবর্তে এন্ড বসাবো, দিয়ে এন্ড বসার পরে দ্যাট বসাবো, দিয়ে সাবজেক্ট ভার্বটি বসাবো, দিয়ে অ্যাডজেক্টিভটি বসিয়ে দেবো। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। তো সিম্পল থেকে এখানে হুইচ বসিয়েছি, তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের পার্থক্য এটুকুই যে এখানে হুইচ বসিয়েছি আর এখানে এন্ড বসিয়েছি। তাছাড়া সবকিছুই দুটোর মধ্যেই সবকিছু সিমিলারিটি আছে, কোনো নেই। এটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটি হচ্ছে সাবজাংটিভ কনজাংশন কমপ্লেক্সের ক্ষেত্রে। তাহলে চলুন এর পরের উদাহরণটি দেখা যাক। সিম্পল সেন্টেন্সটি যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি ওয়ে অফ প্লাস পজিটিভ প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস আদার ওয়ার্ডস যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন আমরা সাবজেক্ট এবং ভার্বটি বসিয়ে দেব। দি ওয়ে অফ এর অর্থই হচ্ছে যে ধরন প্রকাশ করে, একটা কাজের ধরন প্রকাশ করে, কিভাবে, কি ধরনে, যার কারণে দি ওয়ে অফ এর পরিবর্তে এখানে হাউ বসাবো। এখানে যে পজিটিভ কেসটা থাকবে ওই পজিটিভ কেসের পরিবর্তে এখানে সাবজেক্টিভ কেস করে দেব, অর্থাৎ সাবজেক্ট করে দেব। দিয়ে এই যে এখানে যে ভার্বটি থাকবে এটি অন রূপ অথবা টু রূপ করে দিব, অথবা এস যুক্ত ইস যুক্ত রূপ করে দেব। এটি কখন অন রূপ করব আর কখন এস যুক্ত রূপ করব, ইস যুক্ত রূপ করব, এবং কখন সেটি ভার্বের পাস্ট ফর্ম করব আইএনজি যুক্ত ভার্বটি। হ্যাঁ, লক্ষ্য করুন, এই ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটি এখানে ভার্বান অথবা ইএস যুক্ত এস যুক্ত ভার্ব করবে এই সাবজেক্ট অনুযায়ী। এটি থার্ড পারসন, যার কারণে এখানে ইএস যুক্ত ভার্ব করেছে। এটি যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটি আমরা এখানে পাস্ট ফর্ম করে দিতাম, দিয়ে বাকি অংশটা তুলে দেব, কমপ্লেক্স হয়ে গেল। এবার চলুন আমরা দেখি যে কম্পাউন্ডের ক্ষেত্রে কেমন। এই একই হিসাব কম্পাউন্ড আর কমপ্লেক্সের ক্ষেত্রে তেমন কিছু পার্থক্য নেই। পার্থক্য এইটুকুই, এই ক্লজটা আগে বসাবো। এই যে বসিয়েছি দেখেন, আগে বসিয়েছি। এই হাউ এর জায়গায় এখানে শুধু এন্ড করে দেব, বাকি এই অংশটুকু তুলে দেব। এখানে ইট বসিয়েছি, যে এই যে এই কাজটা, এই কাজের প্রোনাউন রূপটা বসিয়েছি, অর্থাৎ হি ডাজ দি ওয়ার্ক, সে কাজটি করে, অ্যান্ড আই নো ইট, আমি সেটি জানি। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এবার পরের উদাহরণটি দেখা যাক। সাবজেক্ট ভার্ব আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন আমরা
এই সাবজেক্ট এবং ভার্বটি বসিয়ে দেবো, যে শেষের যে নাউনটি আছে ওই নাউনটি বসাবো, আর্টিকেল বসিয়ে দেবো, আই সো এ ম্যান। এখানে আমরা রিলেটিভ প্রোনাউন বসাবো। রিলেটিভ প্রোনাউন তো অনেকগুলো, কি বসাবো, কোনটা বসাবো, কখন কোনটা বসাবো? তাহলে এখানে যে নাউন আছে এই নাউনটি প্রাণীবাচক হলে এখানে হু বসাবো, আর যদি বস্তুবাচক হয় তাহলে এখানে দ্যাট অথবা হুইচ বসাবো, বসিয়েছি। আবার এখানে বি ভার্ব বসাবো, হ্যাঁ, এম ইজ আর, অজ, ওয়ার। তো কখন আমি এম ইজ আর বসাবো আর কখন অজ ওয়ার বসাবো একটু চলুন দেখা যাক। ভেরি ইজি। এই ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এখানে এম ইজ আর এর যে কোনো একটি বসাবো, অর্থাৎ এই নাউনটি যে পার্সনে থাকবে সেই অনুযায়ী এখানে আমাকে ওই এম ইজ আর, অজ ওয়ার বসাতে হবে। আর যদি এটি পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে ওয়াজ ওয়ার বসাতে হবে। এই নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকলে ওয়াজ, আর প্লুরাল ফর্মে থাকলে ওয়ার বসাবো। তাহলে এই নাউনটি সিঙ্গুলার ফর্মে আছে, ম্যান, একজনকে বোঝাচ্ছে, যার কারণে এখানে ওয়াজ বসিয়েছি। এটা পাস্ট ফর্ম আছে। যে এখানে যে অ্যাডজেক্টিভটি আছে ওই অ্যাডজেক্টিভটি বসিয়ে দিয়েছি। এবার চলুন কম্পাউন্ডের ক্ষেত্রে। কম্পাউন্ডের ক্ষেত্রে আরো সহজ। সাবজেক্ট এবং ভার্ব, আর্টিকেল এবং নাউনটি বসিয়ে দেবো। এই হু এর জায়গায় শুধু বসাবো অ্যান্ড, এই ম্যানের প্রোনাউন রূপটা বসাবো হি, বাকি অংশটুকু তুলে দেবো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হু এর জায়গায় শুধু অ্যান্ড বসিয়ে দেবো, অ্যান্ড এর জায়গায় শুধু হু বসিয়ে দেবো। এই তো খুবই একটি সহজ পদ্ধতিতে আমরা শিখে গেলাম। এরপরের উদাহরণটি দেখা যাক। সিম্পল সেন্টেন্সে যদি আমরা দেখি যে আপ টু আছে, আপ টু এর পরে আইএনজি যুক্ত ভার্ব আছে, তখন আমরা এই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার সময় আপ টু এর পূর্ব পর্যন্ত আমরা বসিয়ে দেবো। এই যে দেখুন বসিয়ে দিচ্ছি, দি স্টুডেন্ট উইল স্টে ইন দ্য ক্লাসরুম, বসিয়ে দিচ্ছি আপ টু এর পূর্ব পর্যন্ত। আপ টু এর পরিবর্তে টিল অথবা আনটিল বসাবো, বসিয়েছি। তো এখানে যে সাবজেক্ট, এই কাজটি, ভার্বের কাজটি যার দ্বারা হয়েছে, অর্থাৎ দেয়ার টিচার্স, মানে ওই নেওয়ার কাজটা হয়েছে, ঠিক ভার্বের কাজটা যে নিয়েছে ওই সাবজেক্টটাকে এখানে নিয়ে এসেছি, দেয়ার টিচার। এটিকে আমরা ভার্বের অনুরূপ করে দিতেছি। এই যে আইএনজি যুক্ত ভার্বটি এটিকে এখানে অনুরূপ করে দিয়েছি। কারণ যে এই যে প্রথম ক্লজটি আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, তাহলে টিল যুক্ত আনটিল যুক্ত যখন কমপ্লেক্স সেন্টেন্স আমরা করব তখন প্রথমটি ফিউচার টেন্সে থাকলে পরেরটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই ক্ষেত্রে আমরা টিলের পরে, সাবজেক্টের পরে আমরা এখানে ভার্বের অনুরূপ করে দিচ্ছি, আইএনজি যুক্ত ভার্বটি এখানে অনুরূপ করে দিচ্ছি, দিয়ে বাকি যে অংশটুকু অর্থাৎ এক্সামিনেশন সিট এটুকু বসিয়ে দিচ্ছি। এটি কমপ্লেক্সের ক্ষেত্রে। এবার আমরা দেখি যে কম্পাউন্ডের ক্ষেত্রে কি। কম্পাউন্ডের ক্ষেত্রে তেমন কিছু নয়, ওই আপ টু এর পূর্ব পর্যন্ত আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এখানে টিলে বসিয়েছিলাম, এখানে অ্যান্ড বসাবো, অ্যান্ড বসিয়ে আবারও আমরা ওই যে সাবজেক্টটি বসাবো দেয়ার টিচার্স, অর্থাৎ এই ভার্বটির কাজ যে করছে ওই সাবজেক্টটি আমরা বসাবো দেয়ার টিচার্স দিয়ে। এইখানে একটু দেখার বিষয় আছে যে অ্যান্ড এর পূর্ববর্তী ক্লজটি যে টেন্সে থাকবে পরবর্তী ক্লজটিকেও আমাদের সেই টেন্সে, একই টেন্সে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে এটি ফিউচার ইনডিফিনিট টেন্সে ছিল উইল স্টে। এখানে দেখি আমরা একটু লক্ষ্য করি, অ্যান্ড দেয়ার টিচার্স উইল টেক দেয়ার এক্সামিনেশন সিট। খুবই সহজ, ভেরি ইজি। সো এরপরের উদাহরণটি আমরা চলুন দেখি। জাস্ট আফটার অথবা এট দ্য টাইম অফ, জাস্ট আফটারও থাকতে পারে আর জাস্ট এট দ্য টাইম অফও থাকতে পারে। এইরকম দুটি ফ্রেজের পর যদি এখানে সিম্পল সেন্টেন্সে আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব কিভাবে? তাহলে আমরা এই জাস্ট আফটার থাক অথবা এট দ্য টাইম অফ থাক, এর পরিবর্তে বসাবো অ্যাজ শোন অ্যাজ, অ্যাজ শোন অ্যাজ দিয়ে এখানে এই কাম ভার্বটার অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটির আমরা এখানে পাস্ট ফর্ম করব এবং এখানে যে হার আছে
অবজেক্টিভ ফর্ম আছে, ঠিক আছে, যাকে আমরা দেখেছি তার ওই অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম করব। সি, এখানে আইএনজি যুক্ত ভার্বটি এখানে পাস্ট রূপ করে দিয়েছি। পাস্ট রূপ করার অর্থ এই ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে, দ্বিতীয় ক্লজের মানে ভার্বটি, তাহলে সেখানে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো, সি কেম হিয়ার। দিয়ে বাকি যে এই অংশটুকু আছে এই অংশটুকু তুলে দিয়েছি। তাহলে জাস্ট আফটার থাক অথবা জাস্ট এট দ্য টাইম অফ থাক, ওর পরিবর্তে বসিয়েছি অ্যাজ সুন অ্যাজ। এখানে যে অবজেক্টিভ ফর্মটা আছে, তাহলে ওর আমি সাবজেক্টিভ রূপ করেছি, দিয়ে এখানে ভার্বের টু রূপ করেছি। টু রূপ করার অর্থ যে ভার্বটি টু রূপে আছে, অর্থাৎ কমপ্লেক্সই বলি আর কম্পাউন্ডই বলি। এরকম যখন কোনো প্রথম ক্লজের ভার্ব যে অবস্থায় থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, সেই ক্ষেত্রে এখানে পাস্ট ফর্ম আছে, এটিরও পাস্ট ফর্ম করে দিয়েছি, এই পুরো বাকি অংশটা তুলে দিয়েছি। এটি হয়ে গেল কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স। এবার চলুন দেখা যাক কম্পাউন্ডের ক্ষেত্রে কি। কম্পাউন্ডের ক্ষেত্রে একই কথা, অ্যাজ সুন অ্যাজ উঠিয়ে দেবো, যে এই কমার পূর্ববর্তীতে এই অংশটুকু বসাবো, দিয়ে এই কমার পরিবর্তে বসাবো এখানে অ্যান্ড, দিয়ে বাকি অংশটুকু তুলে দেব। শেষে শুধু বসাবো অ্যাট অনস, অর্থাৎ চেঞ্জিংয়ের মানে হচ্ছে এরকম যে অর্থের পরিবর্তন না হয়, অর্থের পরিবর্তন হবে না, কেবলমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হবে। এখানে দেখি যে জাস্ট আফটার অথবা জাস্ট এট দ্য টাইম অফ কামিং হিয়ার আই সো হার, তো এখানে আসা মাত্র মানে আমি তাকে দেখেছিলাম, মানে জাস্ট কেবল যখন সে এখানে এসেছিল তখনই আমি তাকে দেখেছিলাম, অর্থের পরিমাণ অ্যাজ সুন অ্যাজ, মানে যেই মাত্র সে এখানে এসেছিল তখনই দেখেছিলাম। আর আই সি কেম হিয়ার অ্যান্ড আই সো হার অ্যাট অনস, যখনই সে এখানে এসেছিল তখনই তাকে আমি দেখেছিলাম, অর্থের পরিবর্তন হয়নি। চলুন এর পরের উদাহরণটি দেখা যাক। আফটার প্লাস হ্যাভিং প্লাস আদার অর যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব, তখন এখানে আফটার বসিয়ে দেব। দ্বিতীয় অংশের যে সাবজেক্টটি থাকবে, এখানে যদি পজিটিভ কেস না থাকে তাহলে দ্বিতীয় বাক্যটি আমরা সাবজেক্ট বসিয়ে দেব, দিয়ে এই হ্যাভিং এর আমরা হ্যাভ বসাবো না হ্যাড বসাবো না হ্যাজ বসাবো, এটা একটু আমাদের বুঝার বিষয়। তো এখানে হ্যাড বসাবো তখন এই ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে এই হ্যাভিং এর পরিবর্তে বসাবো হ্যাড। এই টেক ভার্বটি উজ্জু ছিল, যার কারণে আমরা টেক মানে লওয়া বা খাওয়া ভার্বের থ্রি রূপ করেছি, আমার পূর্ব পর্যন্ত বসিয়েছি, বাকি অংশটুকু তুলে দিয়েছি। এবার কম্পাউন্ডের ক্ষেত্রে দেখি, আরো সহজ, আফটার উঠিয়ে দেব, এদিকে বাকি অংশটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই ক্ষেত্রে এই কমার পরিবর্তে এখানে অ্যান্ড বসাবো, এই অংশটুকুকে আমরা পাস্ট ফর্ম করে দেবো। এই যে দেখি টেকেন ছিল, অর্থাৎ এটি পাস্ট পারফেক্ট টেন্স ছিল, কিন্তু এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে গেছে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এইরকমই হয়, মানে অ্যান্ড এর পূর্বের অংশ যে ফর্মুলায় থাকবে, যে টেন্সে থাকবে, অ্যান্ড এর পরের অংশটাও সেই একই টেন্সে থাকবে। তাহলে হ্যাভিং, আফটার প্লাস হ্যাভিং প্লাস আদার ওয়ার্ডস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করলাম, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলাম। আফটার উঠিয়ে দেবো, দিয়ে এটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স বানাবো, কমার পরিবর্তে বসাবো এন্ড, বাকি অংশটা তুলে দেবো। এখানে সাবজেক্ট বসাইনি এই কারণে যে এখানে যে সাবজেক্ট এই ভার্বের যে কাজটা করছে, এখানে ওয়েন্টের ভার্বটাও সেই একই সাবজেক্ট করছে, যার কারণে এন্ডের পূর্ববর্তী অংশের সাবজেক্ট যদি একই ব্যক্তি বস্তু হয়, তাহলে পরেরটি আর ওই এন্ডের পরে আর সাবজেক্ট না বসলে চলে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাইনি। এবার চলুন পরের উদাহরণটি যদি দেখেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি রিজন অফ
প্লাস পজিটিভ কেস প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব, সেই ক্ষেত্রে এই সাবজেক্ট এবং ভার্বটি বসিয়ে দেব। দি রিজন অফ বলতে যে কারণে, কারণ অর্থ প্রকাশ করে, যার কারণে এখানে দি রিজন অফ এর পরিবর্তে এখানে বসাবো হয়। আই নো দিয়ে এখানে যে পজিটিভ কেসটা থাকবে, ওই পজিটিভ কেসের এখানে সাবজেক্টিভ ফর্ম করব। এখানে বি ভার্ব বসাবো, এম ইজ আর অথবা অজয়ের। কিন্তু কখন আমি এম ইজ আর বসাবো, কখন অজয়ের বসাবো, এই ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর এটি যদি সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে ইজ বসাবো। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম বসাবো। অন্যান্য পার্সনের ক্ষেত্রে আর বসাবো। এটি এই ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকলে, আর এই ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তবে এখানে ওয়াজ বসাবো অথবা ওয়ার বসাবো, এই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী। কিন্তু দেখি এখানে প্রেজেন্ট ফর্ম আছে, যার কারণে এখানে ইজ বসিয়েছি। এখানে যে নাউনটি থাকবে ওই নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম করে দেবো, অর্থাৎ অ্যাবসেন্স, ওটি নাউন, অ্যাবসেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট করে দিয়েছি। এবার কম্পাউন্ডের ক্ষেত্রে দেখি, এই পরের অংশটুকু আগে নিব, নিয়েছি। হয় এর পরিবর্তে শুধু অ্যান্ড বসাবো, বাকি পূর্বের অংশটুকু বসিয়ে দেবো, দিয়ে দি রিজন কথাটি শেষে বসিয়ে দেবো, তাহলে ওটি কম্পাউন্ড হয়ে যাবে। দি রিজন অফ থাকলেই আমরা এই ফর্মুলা ব্যবহার করব। সাবজেক্ট ভার্ব বসিয়ে দেবো, দি রিজন অফ এর পরিবর্তে হয় বসাবো। কমপ্লেক্সের ক্ষেত্রে এই পজিটিভ কেসে সাবজেক্টিভ ফর্ম করব, এখানে বিভাগ বসাবো, এম ইজ আর ওয়াজ ওয়্যার, টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী, আর ওই নাউনটিকে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম করে দেব। আবার এই হয়ের জায়গায় শুধু অ্যান্ড বসাবো, বাকিটি এটি আগে বসালে চলবে, পরে বসালে চলবে। এই ক্লজটি আগে বসালে চলবে, পরে বসালে চলবে। এই তো সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড। এরপরের উদাহরণটি দেখা যাক। প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্ব যুক্ত প্লাস আদার অর্ড যুক্ত, অর্থাৎ এখানে জায়গার নাম থাকবে, প্লেসের নাম থাকবে। এরকম যখন আমরা সিম্পল সেন্টেন্স পাবো যে কোনো প্লেসের উল্লেখ থাকবে, তখন আমরা সিম্পল করার ক্ষেত্রে এখানেই নিব আমরা ইট। কি নেব? এখানে নেব ইট, দিয়ে এখানে বি ভার্ব বসাবো। তাহলে ইটের পরে ইজি বসে, ইট ইজ, এখানে যে প্লেসটি থাকবে ওই প্লেসটি বসাবো। ইট ইজ রাজশাহী, এই রাজশাহীর পরেই অর্থাৎ প্লেস বসার পরেই এখানে বসাবো হোয়ার, অর্থাৎ প্লেসের মানেই হচ্ছে হোয়ার, যেথায়, যেখানে, এরকম অর্থ প্রকাশ করে। ইট ইজ রাজশাহী হোয়ার, এই সাবজেক্ট এবং ভার্বটি আমরা পরের অংশে যে হোয়ারের পরে বসিয়ে দেবো। তাহলে ইট ইজ রাজশাহী, এই হয় রাজশাহী, হোয়ার আই ওয়াজ বোর্ন হিয়ার, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আবার দেখি কম্পাউন্ডের ক্ষেত্রে হোয়ারের পূর্ব পর্যন্ত বসিয়ে দেব, হোয়ার উঠিয়ে দিয়ে এখানে অ্যান্ড করব, দিয়ে বাকি পূর্বের যে অংশটুকু আমরা শেষে নিয়ে যে বসিয়ে দেবো। সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, অর্থাৎ প্লেসের যখন উল্লেখ থাকবে, সাবজেক্ট ভার্বের পর যখন কোনো প্লেসের উল্লেখ থাকবে, জায়গার নাম উল্লেখ থাকবে, তখন আমরা এই ফর্মুলা মেনে চলব। প্রথমেই বসাবো ইট ইজ, দিয়ে এখানে যে জায়গাটির নাম থাকবে ওই জায়গাটির নাম বসাবো, দিয়ে ওই জায়গার পরেই আমরা হোয়ার বসাবো। প্রথমকার যে অংশটুকু ওই অংশটুকু শেষে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। কম্পাউন্ডের ক্ষেত্রেও ঠিক একই, ইট ইজ বসার পরে ওই জায়গার নামটা বসাবো, হোয়ার যেখানে বসিয়েছিলাম সেখানে অ্যান্ড বসাবো, যে পূর্বের অংশটুকু শেষে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। তাহলে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড। চলুন এর পরের উদাহরণটি দেখা। সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস পজিটিভ কেস প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব তখন এই সাবজেক্ট এবং ভার্বটি বসিয়ে দিচ্ছি। আই নো দিয়ে বসাবো এখানে হট। এখানে যে পজিটিভ কেসটি থাকবে সাবজেক্টিভ ফর্ম করব, এখানে যে নাউনটি থাকবে ওটিকে ভার্ব করে দিব। অর্থাৎ পজিটিভ কেসের পরে নাউনই থাকে আর সাবজেক্টিভ কেসের পরে ভার্বই থাকে, যার কারণে আমরা এটিকে ভার্ব করে দিয়েছি। আই নো হোয়াট হি ডিম্যান্ডস, আমি জানি যে সে কি চায়, আর কি দরকার, কি প্রয়োজন, চাহিদা কি। আবার সাবজেক্ট ভার্ব পজিটিভ কেস প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব তখন এখানকার পজিটিভ কেসটাকে এখানে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব। এখানে যে নাউনটি থাকবে এটিকে ভার্বে রূপান্তর করব। হি ডিম্যান্ডস, ওখানে হট বসিয়েছিলাম, এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড বসাবো, দিয়ে মানে পূর্বের অংশটুকু বসিয়ে দেবো। এখানে দ্যাট বলতে ওই যে কাজটির কথা বুঝিয়েছি, যার কারণে এখানে যা অর্থ প্রকাশ করার জন্য হি ডিম্যান্ডস, আমি জানি তার চাহিদা কি, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে সাবজেক্ট ভার্ব পজিটিভ প্লাস নাউন যুক্ত কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট এবং ভার্বটি বসিয়ে দেবো। এখানে হট বসাবো। কমপ্লেক্সের ক্ষেত্রে এটি পজিটিভ কেসটি সাবজেক্টিভ কেস করবো, এখানকার নাউনটি ভার্বে ডুব করে দেবো, অর্থাৎ এখানে এস করে দেবো, এস যুক্ত করে দেবো এই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী। আবার দেখি যে এই কম্পাউন্ড করব কিভাবে। এটি সাবজেক্টিভ ফর্ম করব, এটি ভার্বে রূপান্তর করে দেবো, এখানে অ্যান্ড বসাবো, পূর্বের অংশটুকু বসিয়ে দেবো। চলুন এরপরে উদাহরণটি দেখা যাক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।